ওই কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাই দিবেন, মুনকার নাকির ফেরেশতা। তিনটা জবাব নেওয়ার জন্য চলে আসবে। ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ওরে যুবক, বৃদ্ধ বাবা, আম্মা জান, যদি বেঈমান নাফরমান বেনামাজি গুনাহগার সুদখোর ঘুষখোর হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই তিনটা প্রশ্ন জবাব দিতে পারবো না। আর হাদিসে আসছে নাফরমান বলবে হা হা লা আদরি, তার মানে আমি কিছুই জানি না। যখন বলবো আমি কিছুই জানি না, আল্লাহ পাক সাথে সাথে অর্ডার করবে ফেরেশতাদেরকে, বলবে ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু নাফরমান আমি আল্লাহর ইবাদত বন্দেগি করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, নাফরমান হয়ে চলেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের মাল লুণ্ঠন করে খাইছে, চুরি করছে, ডাকাতি করছে। আল্লাহ পাক বলবেন ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আমি আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত ভোগ করেছে, তবু আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলছে। আল্লাহ বলবেন ফেরেশতা ওই নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। নাফরমানের কবরে দুই পাশের মাটি যখন চাপ দিবে রে বুবি, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর নবী আরো বলেন, এরা নবীর উম্মত, আল্লাহর নবী আরো বলেন, আল্লাহ ওই সময় বলবেন ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না। আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাই দাও। এরা নবীর উম্মত, আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ রে বাবা। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। ওই জাহান্নামের আগুন কেমন, কোটি কোটি গুনতিসের আগুন। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না রে মুমিন ভাই। আর ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক বলেন, এরা নবীর উম্মত, মায়ার নবী কয় ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 কইরা 3000 বছর প্রজ্বলিত করে রেখেছেন। ওই জাহান্নামের আগুনটা গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। দুনিয়ার জমিন থেকে এরে নবীর উম্মতের দল নাফরমান হয়ে গেলে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেদিন আপনার আমার জন্য কোনো রেহাই থাকবে না। বিপদে পড়লে, দুনিয়ায় বিপদে পড়লে মা সাহায্য করে, বাবা সহযোগিতা করে, পাড়ার প্রতিবেশী এগিয়ে আসে, আর ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ সাহায্য সহযোগিতা করবে না। নিজের জীবনটাকে যদি জান্নাতি বানাইতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, নেক আমলের বিকল্প কিছুই নাই, ভালো কাজের বিকল্প কিছুই নাই, আল্লাহর সন্তুষ্টির বিকল্প কিছুই নাই। ও আম্মা জান, আমি শেষ লগ্নে সন্তান হয়ে আপনি আপনাদের বলে দেয়, গো আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখনো অসৎ আচরণ করবেন না। স্বামীর সাথে যদি আপনারা অসৎ আচরণ করেন, গো মা, আপনারা তো জানেন না, আপনারা তো জানেন না গো মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করেছেন গো মা।
কেমন মহাব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন গো মা। মায়ার নবী 40 বছর হয় মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নবুয়ত দান করলেন। এই 40 বছর আগ পর্যন্ত মায়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কার অদূরে একটা পাহাড় আছে, হীরা পর্বতে। যারা আপনারা হজে গিয়েছেন আপনারা ভালো করে জানেন, ওই হীরা পর্বতে মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এর নবীর উম্মতের দল, ওই পাহাড়টা এত উঁচু পাহাড়, ওই পাহাড়ে উঠতে গেলে কেমন জানি মনে হয় দমটা এখনই বন্ধ হয়ে গেল, এখনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এত কষ্ট হয় ওই পাহাড়ে উঠতে, এত কষ্ট হয়। এখন তো মাঝে মাঝে সিঁড়ি করে দিয়েছে, সিঁড়ি বেয়ে বেয়ে মানুষরা ওই হীরা পর্বতে ওই আল্লাহর নবীর ওই গুহায় যায়। এর নবীর উম্মত, গত 2 বছর আগে আমি গিয়েছি, আমি তার বাস্তব প্রমাণ। আমি উঠতে গিয়ে মনে হয় কয়বার যে পানি খেয়েছি তার কোনো হিসাব নাই। এরে নবীর উম্মত, তখন চিন্তা করেছিলাম আম্মাজান খাদিজা আল্লাহ নবীর জন্য কেমন মহব্বত করেছেন, কেমন মহব্বত প্রকাশ করেছেন রে মুমিন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জন্য নাস্তা নিয়ে ও হীরা পর্বতে হাজির। ওই পাথরের উঁচু উঁচু পাথর বেয়ে বেয়ে ওই পাহাড়ে উঠা আল্লাহ নবীর জন্য নাস্তা নিয়ে হাজির। মায়ার নবী কয়, ও খাদিজা আপনার কি একটু কষ্ট হয় না? আমি এত কষ্ট করে পাহাড়ে উঠি, আর আপনি মহিলা মানুষ, আপনি আবার নাস্তা নিয়ে নাস্তা বানায় আমার কাছে আপনি হাজির হয়ে যান। ও খাদিজা আপনার কি একটু কষ্ট হয় না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার একজন ভাই নাই, আপনার একজন বোন নাই, আপনার কেউ নাই যে আপনার একটু সহযোগিতা করবে। ও পয়গম্বর, আমি খাদিজা আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি। এরে নবীর উম্মত আম্মা জান খাদিজা কয়, ও পয়গম্বর, এই পাথর বেয়ে বেয়ে আমি পাহাড়ের উপরে উঠি, আমার কষ্ট হয়, তবে আপনার মহব্বতের খাতিরে আমার এই কষ্টটা কষ্টই মনে হয় না। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনে কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে গেছে, নাম নিশানা পর্যন্ত নাই। পয়গম্বর ইব্রাহিমকে যখন আল্লাহ বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে, ইব্রাহিম কয়, আল্লাহ আপনার কাবা ঘর কোথায় নির্মাণ করব? জায়গা তো চিনি না, নাম নিশানা পর্যন্ত নাই, কোথায় সেই কাবা ঘরের জায়গাটা আমি তো চিনি না। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলা মাত্র আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অবগত করলাম, মাকানাল বাইত, বাইতুল্লাহর স্থানটা আমি আল্লাহ দেখাই দিলাম। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন সময় আল্লাহ বলিলেন? আল্লাহ বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। কোন সময়ে আদেশটা দিয়েছিলেন, কোন সময় বলেছিলেন, এটা জানার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বুঝাইতে চাই, শুনবেননি? শুনবেন? যদি শুনতে মনে চায় 2টা হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে কোন সময় আল্লাহর ঘর নির্মাণের আদেশ দিয়েছিলেন? ছোট্ট একটা ঘটনা। এরে নবীর উম্মতের দল,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর পার হয়, 50, 60, 80 বছর পার হয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধর জীবনে পৌঁছায় গেছে। আল্লাহ কোন সন্তানাদি দেয় না, কোন সন্তানাদি হয় না, নিঃসন্তান অবস্থায় বৃদ্ধ জীবন পার করে দিলেন। 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল। কেউ কেউ বলেন 86 বছর পার হয়, তবু আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের কোন সন্তানাদি দেয় না। এরে নবীর উম্মতের দল, আপনার আমার যদি এমন অবস্থা হইতো, আমি আপনি বেরেন স্ট্রোক কইরা, টেনশন প্রেশান স্ট্রোক কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম ধৈর্য ধারণ করতেছে, আল্লাহ আমার একজন সন্তান দিবেন। 86 বছর পার হয়, বৃদ্ধ অবস্থায় চিন্তা প্রেশানে বিভোর হয়ে গেছে, বড় চিন্তা প্রেশান। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, দুইটা হাত তুলে চিন্তিত অবস্থায় দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার একজন সন্তান দেন, আপনি আমার একজন সন্তানের ব্যবস্থা করেন। আল্লাহ আমার যদি সন্তান না দেন, আমার এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে? আমার যদি আপনি সন্তান না দেন। রে নবীর উম্মতির দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন। রে মুমিন, কি দোয়া করেছেন সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ভাইরা আমার, আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম। কেমন দোয়া? পয়গম্বর বললেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দান করেন, নেককার সন্তান। আল্লাহ বলেন, পয়গম্বর ফাবাশশারনাহু, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম, আমি আল্লাহ সুসংবাদ দিলাম। কেমন সুসংবাদ? আপনার নেককার সন্তান দিব, শুধু এতটুকুই না, আমি আল্লাহ আপনার একজন ধৈর্যশীল সন্তান দান করব। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে সন্তান চাইছেন? জবান খোলেন। আল্লাহর কাছে সন্তান চাইছে। আর আমরা এখন সন্তান চাই কার কাছে? মনে হয় মুসাফির এলাকার মানুষ কিছুই বুঝে না, একেবারে কিছুই বুঝে না। আল্লাহর ওলি মাসুম বাচ্চা কিছু বুঝে না। কার কাছে সন্তান চাই বলেন না? পীরের কাছে সন্তান চাই, মাজারের কাছে সন্তান চাই, বাবার কাছে সন্তান চাই। কথা বলে ঠিক না? এরা মাথা গুজে কি করে? মোবাইল টেপে, মোবাইল টিপা বাইরে টিপা কি নাকি? আমরা এখন সন্তান চাই, বাবার কাছে যে সন্তান চাই, বাবার পায়ে সেজদা দিই, ও বাবা আপনি আমার সন্তান দেন, সন্তান দেন। মাজারে যে সেজদা দিই আর বলি আমার একটা সন্তান দাও, ও মাজারওয়ালা বাবা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করে, আমি আল্লাহ আবার কাউকে কন্যা সন্তান দিই। আমি আল্লাহ এমন আল্লাহ, এই দুইজন সন্তানের মধ্যে, পুত্র আর কন্যা সন্তানের মধ্যে কাউকে দুটার মধ্যে কোনোটাই দিই না। জবান খুলে বলেন, কুদরতটা কার? এরে নবীর উম্মতের দল, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না, তোমার পীর বাবা সন্তান দেওয়ার মালিক না। রে মুমিন, দুনিয়ার জমিনে কেউ সন্তান দেওয়ার মালিক না। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ না।
এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম কোন বাবার দরবারে যে সন্তান চায় নাই, কোন পীরের পায়ে সেজদা দিয়ে সন্তান চায় নাই রে বাবা, কোন মাজারে সেজদা দিয়ে সন্তান চায় নাই। জবান খুলে বলেন সন্তান চাইছেন কার কাছে? এইবার আসেন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। কি সন্তান? এই নেককার সন্তানের কথা কেন বললেন? এরে নবীর উম্মতের দল, নেককার সন্তানের কত দাম, কত মূল্য, দামি সম্পদ। কেমন দামি সম্পদ রে ভাই! যেই মা বাবার সন্তান অবাধ্য হয়ে চলে, মা বাবার কথা শুনতে চাই না রে ভাই, যেই মা বাবার সন্তান 10 বছর হতে পারলো না রে মুমিন, অসৎ সঙ্গের সাথে মিশতে মিশতে চলতে চলতে সন্তান নষ্ট হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, অসৎ সঙ্গের সাথে মিশতে মিশতে খারাপ হয়ে গেছে। ওই মা বাবাই জানে আল্লাহর দেওয়া পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নেককার সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ সন্তান দিলেন। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে আদেশ করলেন, ও পয়গম্বর, আপনার সন্তানকে বেশি মহব্বত করেন নাকি আমি আপনি আপনি আমাকে বেশি মহব্বত করেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি আমার সন্তানের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তাহলে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষার জন্য রেডি হয়ে যান। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, সন্তান ইসমাইলকে জবাই করে দেন, কুরবানি করে দেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করে দেন। এরে নবীর উম্মতের দল, সন্তান জবে করার আদেশের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিলেন। পয়গম্বর ইব্রাহিম এই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। এরে নবীর উম্মত, এই সন্তান যখন আস্তে আস্তে আরো বড় হতে লাগলো, যখন কাজকর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করলো, যখন সন্তান কাজ করার মতো শক্তি অর্জন করলো, আল্লাহ পাক এই সময় বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনাকে নির্মাণ করা লাগবে। কারণটা কি রে মুমিন? পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনার সন্তান কাজকর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করেছে, এই সময় আমি আল্লাহ আপনাকে বললাম, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। কারণটা কি? আপনি হবেন মিস্ত্রি, আর আপনার সন্তান হবে আপনার হেল্পার, জোগাড়ের কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করলেন রে যুবক। নির্মাণ কাজ শুরু করলেন, গাঁথুনি দিয়া শুরু করলেন। গাঁথুনি তুলতে তুলতে যখন উঁচু হয়ে গেল, আর নাগাল পায় না, ঠেই পায় না, তখন তো আপনারা যারা বিল্ডিং করেছেন, আপনারা ভালো করে জানেন, যখন মিস্ত্রি নাগাল পায় না, ঠেই পায় না, আপনারা বাঁশের চালি দিয়ে আপনারা ভাড়া দেন অথবা টেক লাগায় দেন, ঠিক না? পয়গম্বর ইব্রাহিম যখন গাঁথুনি দিয়া শুরু করলেন, আর উঁচু হয়ে গেল, আর ঠেই পায় না, আর নাগাল পায় না, চিন্তা করতেছেন, এখন আমি বাঁশকুটি কোথায় পাবো? সারিকুলে তো মরুভূমি এলাকা, কোথায় আমি বাঁশকুটি পাবো? আমার তো বাঁশকুটি নাই, এখন আমি কি করব? বড় চিন্তায় পেরেশানি, অস্থির হয়ে যায়। আল্লাহর আদেশে মনে হয় আমি সফল হতে পারবো না, আল্লাহর আদেশ পালনে সফল হতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ও খলিল,
আমি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আপনি রেডি হয়েছেন, আমি আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, এখন আপনি নাগাল পাইতেছেন না, আপনি ঠেই পাইতেছেন না, আপনি মরুভূমি এলাকায় বাসকুটির চিন্তা করতেছেন। ও পয়গম্বর, আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন আর আপনি চিন্তা করবেন, পেরেশানি করবেন, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও পয়গম্বর, চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না গো নবী, আমি আল্লাহ আপনার জন্য অটো লিফটের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয় অটো লিফটের ব্যবস্থা করে দিব। লিফট তো এমনি অটো, আরো অটো। সুবহানাল্লাহ। লিফট তো এমনি অটো, আল্লাহ বললেন আরো অটো। কেমনে অটো? আপনারা এই সন্দ্বীপ পৌর এলাকায় যাবেন বা চিটাগাং শহরে যাবেন, দেখবেন 5 তলা 10 তলা বিল্ডিং এ লিফটের ব্যবস্থা আছে, আছে না? তো আপনি যদি 10 তলা বিল্ডিং এর 5 তলায় যেতে চান, তো আপনি কি করেন? কথা কয় না। লিফটে উঠেন না? তো লিফটে উঠে কি এরকম দাঁড়ায় থাকেন না? কি করেন? এই তো 5 নাম্বার সুইচে কি করা লাগে? ক্লিক করা লাগে, সুইচ দেওয়া লাগে। 10 তলায় যদি যেতে চান, তাহলে 10 নম্বর সুইচে আপনার কর্ম শেষ করলেন, আবার নিচতলায় আসবেন বা 2 তলায় আসবেন বা 3 তলায় আসবেন, কি করতে হবে আপনাকে? 3 নম্বর সুইচ দেওয়া লাগবে। 4 তলা আসতে চান, আপনাকে 4 তলা 4 নম্বর সুইচ দেওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের জন্য এমন অটো লিফটের ব্যবস্থা করে দিলেন রে যুবক। কেমন অটো লিফটের ব্যবস্থা? আল্লাহ বললেন, পয়গম্বর আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি হবেন না, আমি আল্লাহর ঘর নির্মাণ করবেন পেরেশানি মুক্ত অবস্থায়। ওই যে পাথর দেখতেছেন, পাথরের উপর একটু পাড়া দেন, পাথরের উপরে একটু দাঁড়ায় যান। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে, আল্লাহর কুদরতের উপর বিশ্বাস করে ওই ছোট্ট পাথরের উপরে পাড়া দিলেন। ছোট্ট পাথরের উপরে উঠতে দেরি, ওই পাথর উপরে উঠতে দেরি করে নাই। এর নবীর উম্মতের দল, ওই পাথরের উপরে পাড়া দিতে দেরি, ওই পাথর উপরে উঠতে দেরি করে নাই। গাঁথুনি দিয়া শেষ হয়ে যায়, সুইচ দেওয়া লাগে না, আবার অটোমেটিক নিচে চলে আসে। আবার গাঁথুনি দেওয়ার জন্য যখন পাথর নিয়ে ওই পাথরের উপরে দাঁড়ায় যায়, গাঁথুনি দেওয়ার জন্য সুইচ দেওয়া লাগে না, অটোমেটিক ওই পাথরটা উপরে উঠে যায়। গাঁথুনি যখন শেষ হয়, আবার অটোমেটিক পাথরটা নিচে নেমে আসে। জবান খুলে বলেন, কুদরত কার? আল্লাহ পাক এই পাথরটা আনেওয়ালা বান্দাদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ পাক ওই বাইতুল্লাহর এক কর্নারে মাকাম ইব্রাহিম নামে জায়গায় রেখে দিয়েছেন। আপনারা যারা হজে গিয়েছেন, বাইতুল্লাহ সফর করেছেন, দেখবেন মাকাম ইব্রাহিম নামে একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক ওই পাথরটা এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত বান্দাদের দেখানোর জন্য রেখে দিয়েছেন। এর নবীর উম্মতের দল, এই কাবা ঘরটা সুন্দর মতো সাজাইলেন, কমপ্লিট করে দিলেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, সুন্দর করে তো আমি আল্লাহর ঘরটা আপনি নির্মাণ করলেন, সাজাইলেন, এবার বলেন পুরস্কার স্বরূপ আপনি কি নিতে চান, আপনার কি হাদিয়া নিতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ শেষ করলেন, আল্লাহ পাক 3টা আদেশ করলেন। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা আদেশ করলেন। 1 নাম্বার আদেশ আল্লাহ পাক করলেন, ও পয়গম্বর, যা চাওয়ার আজকেই চেয়ে নেন, যা চাওয়ার এখনই চেয়ে নেন। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতে দেরি করব না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আল্লাহর কাছে কোনো কিছু
আপনার করে নাই। ওই হজরে আসওয়াদের পাথরের ডাইনে একটা জায়গা আছে, তার নাম হলো মুলতাসাম রে ভাই। কাবা ঘরের দরওয়াজা আর হজরে আসওয়াদের পাথরে এই মাঝখানে যে জায়গাটা আছে এর নাম হলো মুলতাজাম। এই মুলতাজামটা স্পর্শ করে যদি কোনো বান্দা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করতে দেরি করে না রে মুমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ শেষে ওই মুলতাজামটা জড়াই ধরে মুলতাজামটা স্পর্শ করে আল্লাহর কাছে দুইটা হাত তুলেছেন। কারণটা কি? আল্লাহ তিনটা আদেশের এক নাম্বার আদেশ করেছেন, পয়গম্বর কি চেয়ে নিবেন চেয়ে নেন, কি চাইবেন চেয়ে নেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য রেডি হয়ে আছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুলতাজাম স্পর্শ করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, মালিক আপনার কাছে আমি কিছু চাই না ও আল্লাহ, তবে আপনার কাছে আমার একটা আরজি, আপনার কাছে আমার একটা আবদার। ও মালিক তাকায় দেখেন আমার সন্তান ইসমাইল ওই যে ডান হাতে দাঁড়িয়ে আছে, আমার এই সন্তান ইসমাইল আমি পয়গম্বর আপনার সন্তুষ্টর জন্য আপনার ঘর নির্মাণ করলাম। এই ঘরটা নির্মাণ করতে কত কষ্ট হয়েছে আল্লাহ, আমার সন্তান ইসমাইল আমার সাথে কত কষ্ট করেছে, আমি শুধুমাত্র গাঁথুনি দিয়েছি। আমার সন্তান ওই দূর দূর থেকে আমার সন্তান পাথরগুলো টোকায় নিয়ে আসছে, পাথরগুলো আমার সামনে হাজির করেছে, কত কষ্ট করেছে আল্লাহ। আজকে আমি আপনার কাছে কিছুই চাই না, তবে একটা বিষয় আবদার করি আল্লাহ। দুইটা হাত তুলেছি গো মালিক, আমি চাই আপনি তো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবীকে আপনি দুনিয়ায় পাঠাইবেন। ও আল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন। ও আল্লাহ মুলতাজাম স্পর্শ করে আপনার কাছে কাবা ঘর নির্মাণ শেষে আপনার কাছে দোয়া করতেছি, মালিক আমার সন্তান ইসমাইলের বংশ থেকে, আমার সন্তান ইসমাইলের রক্ত থেকে আপনি পয়গম্বর মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পয়গম্বর মুহাম্মদকে আখেরি নবীকে আপনি আমার সন্তান ইসমাইলের বংশে পাঠাইবেন। আল্লাহ পাক পয়গম্বরের দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক পরবর্তীতে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সন্তান ইসমাইলের বংশ আল্লাহ পাঠাইছেন। এর নবীর উম্মতের দল বাবা সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ তা কবুল করে নিয়েছেন। আল্লাহ এবার পয়গম্বর ইব্রাহিমকে দ্বিতীয় নাম্বার আদেশ করলেন। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, ও পয়গম্বর আপনি আমার কাছে চাইলেন, মুহাম্মদকে চাইলেন, আমি দিয়ে দিলাম। এবার দ্বিতীয় নাম্বার আদেশ আল্লাহ বলেন, পয়গম্বর এই ঘর বাইতুল্লাহ এই একটা ঘর নির্মাণ করলে হবে না, বরং এই বাইতুল্লাহ আমি আল্লাহর ঘরের শাখা প্রশাখা নির্মাণ মসজিদ নির্মাণ করা লাগবে। গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদ নির্মাণ করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও আল্লাহ আপনার একটা ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আমি বড় হিমশিম হয়ে গেছি, বড় চিন্তায় পেরেশানি অস্থির হয়ে গেছি, কেমনে আপনার আদেশ পালন শেষ করব। ও আল্লাহ আপনার একটা ঘর নির্মাণ করতেই তো আমি হিমশিম খেয়ে গেছি, কেমনে পুরা পৃথিবীর জমিনে আপনার ঘরের শাখা প্রশাখা মসজিদ কেমনে নির্মাণ করব। জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলবেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? কাদরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে
তুহি মেরা নিগাহদার। ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন পয়গম্বর গোটা পৃথিবীর জমিনে আনা আছে কানা আছে, আমি আল্লাহর ঘরের শাখা প্রশাখা মসজিদ নির্মাণ করা লাগবে। পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ শেষে যে বালুকোনা আছে ধুলিকোনা আছে আপনি এগুলো বাতাসে নিক্ষেপ করে দেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশে বাতাসে নিক্ষেপ করে দিলেন বালুকোনাগুলো ধুলিকোনাগুলো। পয়গম্বর ইব্রাহিম বালুকোনাগুলো ধুলি কোনাগুলো বাতাসে নিক্ষেপ করে দেয়, বাতাসে নিক্ষেপ করে দেয়। আর ওই বালু কোনাগুলো ধুলি কোনাগুলো আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনের আনাসে কানাসে ছড়াই ছিটায় দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই পয়গম্বর ইব্রাহিমের নিক্ষিপ্ত বালুগুলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে যেখানেই যেখানেই সে ছড়াই ছিটায় দিয়েছেন। কিয়ামতের আগে আল্লাহ পাক সেখানে মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক এবার ৩ নাম্বার আদেশ করলেন, ও পয়গম্বর ১ নাম্বার আদেশ করলাম, আপনি চাইলেন আমি আল্লাহ তা কবুল করলাম। ২য় নাম্বার মসজিদ নির্মাণের কথা বললাম, সেটাও হয়ে গেল। আল্লাহ এবার ৩ নাম্বার আদেশ করলেন, ও পয়গম্বর আপনি শুধুই এই ঘরটা তওয়াফ করবেন না, এই কাবা ঘরের সামনে শুধু আপনি একাই নামাজ পড়বেন, এটা হবে না। বরং আপনার সন্তানেরা আমার বান্দারা এই ঘরে এসে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিবে। এমনকি আমি আল্লাহর এই ঘরটা আমার সমস্ত বান্দারা, আমার পৃথিবীর আনাসে কানাসের বান্দারা আমার এই ঘরে হাজিরা দিয়ে এই ঘরটা তওয়াফ করবে, লাব্বাইক লাব্বাইক বলবে। এমনকি আমার বান্দারা এই ঘরটা আমি আল্লাহর ঘর কাবা ঘরটা দেখে চক্ষু শীতল করবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন পয়গম্বর আপনি শুধু এই ঘরে ইবাদত করবেন, তওয়াফ করবেন, এটা হবে না, হবে না। বরং আপনার সন্তানেরা এই ঘরে এসে লাব্বাইক দিবে। এই সন্দ্বীপের মুসাপুর থেকে ওই বান্দারা হজে যায়, উমরায় যায়, এমনকি পবিত্র হজ পালনে যায়। যে ওই কাবা ঘরের সামনে যে বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মানে হলো আল্লাহ আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বললেন পয়গম্বর আপনি হজের ঘোষণা দেন, হজের আজান দিয়ে দেন। ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা। আল্লাহ বললেন পয়গম্বর ৩ নাম্বার আদেশ আপনি হজের ঘোষণা দেন, হজের আজান দেন। এখানেও পয়গম্বর ইব্রাহিম কয় আল্লাহ আমার চারিকোলে তো কোনো মানুষজন নাই, জনমানবহীন এলাকা, মরুভূমি এলাকা, আমি আওয়াজ দিলে কে শুনবে, তো শোনার কেউ নাই। আল্লাহ বললেন পয়গম্বর আপনি আওয়াজ দিবেন, ঘোষণা দিবেন, আর ওই ঘোষণার আওয়াজটা আমি আল্লাহ আমার বান্দাদের কানে পৌঁছায় দিব। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর অর্ডারে আজানের ঘোষণা দিলেন, হজের আজান দিলেন, হজের ঘোষণা দিলেন, হজের ঘোষণা দিলেন। যখন হজের ঘোষণা দিলেন, হজের আজান দিলেন, ওই আজানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিয়েছেন। আনেওয়ালা উম্মতেরা যারা ওই ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে, ওই বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, ওই বাইতুল্লাহ সফর করতে যায়, এরে নবীর উম্মতির দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইব্রাহিমের হজের ঘোষণা, হজের আজান
যে সমস্ত বান্দাদের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছাই দিয়েছিলেন, যারা ওই হজের আজানের জবাব দিয়েছিলেন, সাড়া দিয়েছিলেন, কেবলমাত্রই শুধুমাত্র তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ যে লাব্বাইক লাব্বাইক দিতে পারবে, লাব্বাইক বলে হাজিরা দিতে পারবে, তওয়াফ করতে পারবে, হজ করতে পারবে। হাদিসের মধ্যে এমন আসছে, পয়গম্বর ইব্রাহিমের আজানের ঘোষণার আওয়াজটা সাড়া দিয়েছে, যে একবার দিয়েছে সে একবার বাইতুল্লাহ যেতে পারবে, দুইবার যে আজানের ঘোষণার আওয়াজটা সাড়া দিয়েছেন তারা দুইবার যেতে পারবে, যে যে কয়বার দিয়েছে সে সেই কয়বার হজে যেতে পারবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই ঘরটা এত সুন্দর করে বানাইলেন, এত বরকতময় করে বানাইছেন রে মুমিন। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক এই ঘরটা এমন বরকতময় করেছেন রে ভাই। এরে নবীর উম্মত, এই ঘরের দিকে তাকাইলেও আল্লাহ পাক বান্দার উপরে রহমত নাজিল করেন। প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক ওই বাইতুল্লাহ কাবা ঘরের উপরে 120টা রহমত নাজিল করেন। যারা তওয়াফ করেন তাদের উপরে আল্লাহ পাক 60টা রহমত নাজিল করেন। যারা নামাজ পড়ে ওই বাইতুল্লাহর সামনে, যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দাদের উপরে 40টা রহমত নাজিল করেন। আর যে বান্দারা ওই বাইতুল্লাহর দিকে তাকাই তাকাই হৃদয়টা শীতল করে, চক্ষুটা শীতল করে, আল্লাহ পাক ওই বাইতুল্লাহ দেখনেওয়ালা বান্দার উপরে আল্লাহ পাক বাকি 20টা রহমত নাজিল করেন রে মুমিন। এরা নবীর উম্মত, ওই হজরে আসওয়াদের পাথরটা যে বান্দা চুম্বন করতে পারবে, এই হজরে আসওয়াদের পাথর কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য জান্নাতের সুপারিশ করবে। এরে নবীর উম্মতের দল, যারা ওই বাইতুল্লাহ যেতে পারবে, যারা ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করতে পারবে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ঘরের মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ পাকের কাছে, বান্দার জন্য ওই কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবে। এরা নবীর উম্মতের দল, জান্নাতে যাওয়ার জন্য বান্দার 3টা মহব্বত অর্জন করতে হবে। 1 নাম্বার বাইতুল্লাহর মহব্বত, 2 নাম্বার কালামুল্লাহর মহব্বত, আল্লাহর কোরআনের মহব্বত অর্জন করা লাগবে। এরে নবীর উম্মতের দল, আজকে মুসাফির এলাকায় ঠান্ডা মাটির উপরে আপনারা বসে আছেন, আমি বলবো আমার এটা কেরিয়ার না, আমার এটা কোনো কৃতিত্ব না রে মুমিন। আমি বলবো একমাত্র কোরআনের বরকতে, কোরআনের মহব্বতে আপনারা বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, যাদের হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত আছে, কোরআনের ভালোবাসা আছে, এরে নবীর উম্মত, তাদের কপাল কতই না ভালো। আজকে আমি আপনাদেরকে বলে যাই গো বাবা, আজকে যারা আপনারা কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, আপনারা একজন সন্তানকে কোরআনের আলেম, আপনারা কোরআনের হাফেজ বানায় যাবেন গো বাবা। যারা কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারবে, তাদের কপাল কতই না ভালো। কেমন ভালো? আজকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আজকে আপনার আপনজনেরা আপনার জন্য 1 দিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন আপনার মাথায় আপনার জন্য আর কান্না করবে না, আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না। কিন্তু আপনার একজন কোরআনের আলেম হাফেজ সন্তান দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে রে মুমিন। যারা কোরআনের মহব্বতে সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইতে পেরেছেন, আপনাদের কপাল কতই না ভালো রে বাবা। আপনারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে। আপনার সন্তান কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, একটা পারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবে, আল্লাহ
আমার বাবা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে ঘুমালি, আমার মা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ, যতই দূরে থাকি না কেন, দুনিয়ার জমিনে মা বেঁচে থাকলে একবার কলটা দিয়ে মাকে খোঁজ নিতে পারি, মা তুমি কেমন আছো। বাবাকে একটা বার কল করে খোঁজ নিতে পারি, বাবা তুমি কেমন আছো। কিন্তু আজকে আমার মা বাবা ওই অন্ধকার ঘরের মধ্যে পড়ে আছে গো আল্লাহ, ওই বাবাকে একটা বার খোঁজ নিতে পারলাম না রে বাবা, তুমি অন্ধকার ঘরের মধ্যে কেমন আছো। মাকে একবার কল করে খোঁজ নিতে পারলাম না, মা তুমি কেমন আছো। এরে নবীর উম্মত, সন্তানটা দুই হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটা পারা কোরআন তেলাওয়াত করলাম, সূরা ফাতিহা পাঠ করলাম, মা বাবা রুহের মাগফিরাত কামনায় সূরা ইখলাস 3 বার পাঠ করলাম, ও আল্লাহ সূরা তাকাসুর পাঠ করলাম, কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম। ও মালিক, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, এই তেলাওয়াতের সওয়াবটা আমার মা বাবার অ্যাকাউন্টে পৌঁছাই দাও। এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যান গো বাবা। যারা আজকে কোরআনের মহব্বত অর্জন করে সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইলেন, কোরআনওয়ালাদের মহব্বত করলেন, আপনাদের কপাল কতই না ভালো। যার হৃদয়ের মধ্যে, যার সিনার মধ্যে কোরআনের মহব্বত থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে, এই কোরআনটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য জান্নাতের সুপারিশ করবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই গো বাবা। এই জন্য আপনারা অন্তরে, এই যে আপনাদের এই মুসাফির এই মাদ্রাসা হুসাইনিয়া মাদ্রাসা, হুসাইনিয়ার সাদুল উলুম মাদ্রাসায় কত সন্তান কোরআনের আলেম হাফেজ হইল, নুরানি বিভাগ খুলেছে। এরে নবীর উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজি ও আম্মা জান, আপনার সন্তানকে আপনি নুরানি বিভাগে ভর্তি করে দেন। আপনার সন্তান কোরআন শিখবে, আপনার সন্তান হাদিস শিখবে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, দোয়া কালাম শিখবে। এরা নবীর উম্মত, কোন বান্দা যদি জান্নাতি হতে চায়, ওই বান্দার জন্য 3টা মহব্বত অর্জন করতে হবে। 1 নাম্বার বাইতুল্লাহর মহব্বত, 2য় নাম্বার কালামুল্লাহর মহব্বত, 3য় নাম্বার হুব্বুর রাসূল, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে রে মুমিন। ওরে যুবক ভাই, আজকে তুমি কোন নায়কের আদর্শ ফলো করে চলো রে যুবক ভাই, আজকে তুমি কোন গায়ক, কোন ক্রিকেটার আদর্শ ফলো করে রে যুবক, আজকে তুমি কোন সেলিব্রিটির আদর্শ ফলো করে রে যুবক ভাই। এরা যুবক, ওই নায়ক গায়ক, ওই ক্রিকেটার, ওই সেলিব্রিটি তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না রে যুবক। আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা অর্জন করো। আজকে তুমি বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলো, অন্য বেগানা নারীর দিকে তুমি চোখ দাও, ও তুমি অশ্লীল ভিডিও দেখো, তোমার 2টা চক্ষু দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখো, অশ্লীল সিনেমা দেখো। ওরে যুবক, তোমার কই কবরে আযাবের কথা কি একটু স্মরণ নাই? যুবক ভাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ ফলো করো রে যুবক। আজকে তুমি কার মহব্বত, কার ভালোবাসায় তুমি দাড়িটা কেটে কেটে চলতেছো? আল্লাহর নবীর মহব্বত কি তোমার হৃদয়ের মধ্যে নাই? তোমার কি মনে চায় না আল্লাহর নবীর মহব্বতে তুমি দাড়িটা লম্বা করবা? আজকে তুমি দাড়িটা কাইটা আল্লাহর নবীর সিনায় তুমি আঘাত করো রে যুবক ভাই। আজকে তুমি দাড়ি রাখলে মনে মনে করো আমার বুইড়া লাগে, আমার মুরব্বি লাগে, চাচা লাগে, জ্যাঠা লাগে। আমি বলবো রে যুবক,
কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কিন্তু তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহর নবীর সিনা আঘাত দিলে তুমি কিন্তু আল্লাহর নবীর সুপারিশ পাইবা না। এই জন্য বলবো আল্লাহর নবীর মহাব্বত অর্জন করো। মায়ার নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত আদর্শ পালন করলো সে কেমন জানি আমি আল্লাহর নবীকে মহাব্বত করলো, ভালোবাসলো। যে আমি আল্লাহর নবীকে মহাব্বত করবি ওই উম্মত আমার সাথেই জান্নাতে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, ও বাবাজি, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তিনটা মহাব্বত অর্জন করতে হবে। বাইতুল্লাহর মহাব্বত, কোরআনের মহাব্বত, আল্লাহর নবীর মহাব্বত অর্জন করে যদি যেতে পারি রে ভাই, তাহলে আপনার আমার ঠিকানা হবে জান্নাত, নতুবা হবে জাহান্নাম। ওই কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাই দিবেন, মুনকার নাকির ফেরেশতা। তিনটা জবাব নেওয়ার জন্য চলে আসবে। বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ওরে যুবক ভাই, নিজের জীবনটা যদি আল্লাহর নবীর আদর্শ মোতাবেক চালাইতে পারো, ইসলাম মোতাবেক যদি চালাইতে পারো, যদি সৎ হইয়া নেককার হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো, সাথে সাথে ওই তিনটা প্রশ্ন জবাব তুমি আমি দিতে পারবো। আর যদি বেঈমান নাফরমান গুনাহগার বেনামাজ হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই তিনটা প্রশ্ন জবাব তুমি আমি দিতে পারবো না। ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জান, যদি বেঈমান নাফরমান বেনামাজি গুনাহগার সুদখোর ঘুষখোর হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই তিনটা প্রশ্ন জবাব দিতে পারবো না। আর হাদিসে আসছে, নাফরমান বলবে হা হা লা আদরি, তার মানে আমি কিছুই জানি না। যখন বলবো আমি কিছুই জানি না, আল্লাহ পাক সাথে সাথে অর্ডার করবে ফেরেশতাদেরকে, বলবে ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু নাফরমান আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, নাফরমান হয়ে চলেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের মাল লুণ্ঠন করে খাইছে, চুরি করছে, ডাকাতি করছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আমি আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত ভোগ করেছে, তবু আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলছে। আল্লাহ বলবেন, ফেরেশতা ওই নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। নাফরমানের কবরে দুই পাশের মাটি যখন চাপ দিবে রে বুবি, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর নবী আরো বলেন, এরা নবীর উম্মত, আল্লাহর নবী আরো বলেন, আল্লাহ ওই সময় বলবেন, ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাই দাও। এরা নবীর উম্মত, আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ রে বাবা। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। ওই জাহান্নামের আগুন কেমন, কোটি কোটি গুনতেছে আগুন,
দুনিয়ার আগুন এক সেকেন্ড সহ্য করতে পারি না রে মুমিন ভাই। আর ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক বলেন, এরে নবীর উম্মত, মায়ার নবী কয় ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 কইরা 3000 বছর প্রজ্বলিত করে রেখেছেন। ওই জাহান্নামের আগুনটা গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। দুনিয়ার জমিন থেকে এরে নবীর উম্মতের দল নাফরমান হয়ে গেলে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেদিন আপনার আমার জন্য কোনো রেহাই থাকবে না। বিপদে পড়লে, দুনিয়ায় বিপদে পড়লে মা সাহায্য করে, বাবা সহযোগিতা করে, পাড়ার প্রতিবেশী এগিয়ে আসে, আর ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ সাহায্য সহযোগিতা করবে না। নিজের জীবনটাকে যদি জান্নাতি বানাইতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, নেক আমলের বিকল্প কিছুই নাই, ভালো কাজের বিকল্প কিছুই নাই, আল্লাহর সন্তুষ্টর বিকল্প কিছুই নাই। ও আম্মা জান, আমি শেষ লগ্নে সন্তান হয়ে আপনি আপনাদের বলে যায়, গো আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখনো অসৎ আচরণ করবেন না। স্বামীর সাথে যদি আপনারা অসৎ আচরণ করেন, গো মা, আপনারা তো জানেন না গো মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করেছেন গো মা, কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন গো মা। মায়ার নবী 40 বছর হয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নবুয়ত দান করলেন। এই 40 বছর আগ পর্যন্ত মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার অদূরে একটা পাহাড় আছে, হীরা পর্বতে। যারা আপনারা হজে গিয়েছেন আপনারা ভালো করে জানেন, ওই হীরা পর্বতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এরা নবীর উম্মতের দল, ওই পাহাড়টা এত উঁচু পাহাড়, ওই পাহাড়ে উঠতে গেলে কেমন জানি মনে হয় দমটা এখনই বন্ধ হয়ে গেল, এখনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এত কষ্ট হয় ওই পাহাড়ে উঠতে, এত কষ্ট হয়। এখন তো মাঝে মাঝে সিঁড়ি করে দিয়েছে, সিঁড়ি বেয়ে বেয়ে মানুষরা ওই হীরা পর্বতে ওই আল্লাহ নবীর ওই গুহায় যায়। এরা নবীর উম্মত, গত 2 বছর আগে আমিও গিয়েছি, আমি তার বাস্তব প্রমাণ। আমি উঠতে গিয়ে মনে হয় কয়বার যে পানি খেয়েছি তার কোন হিসাব নাই। এরে নবীর উম্মত, তখন চিন্তা করেছিলাম আম্মা জান খাদিজা আল্লাহ নবীর জন্য কেমন মহব্বত করেছেন, কেমন মহব্বত প্রকাশ করেছেন রে মুমিন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জন্য নাস্তা নিয়ে ও হীরা পর্বতে হাজির। ওই পাথরের উঁচু উঁচু পাথর বেয়ে বেয়ে ওই পাহাড়ে উঠে আল্লাহ নবীর জন্য নাস্তা নিয়ে হাজির। মায়ার নবী কয়, ও খাদিজা, আপনার কি একটু কষ্ট হয় না? আমি এত কষ্ট করে এই পাহাড়ে উঠি, আর আপনি মহিলা মানুষ, আপনি আবার নাস্তা নিয়ে, নাস্তা বানায় আমার কাছে আপনি হাজির হয়ে যান। ও খাদিজা, আপনার কি একটু কষ্ট হয় না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার একজন ভাই নাই, আপনার একজন বোন নাই, আপনার কেউ নাই যে আপনার একটু সহযোগিতা করবে। ও পয়গম্বর, আমি খাদিজা আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি। এরে নবীর উম্মত আম্মা জান খাদিজা কয়, ও পয়গম্বর, এই পাথর বেয়ে বেয়ে আমি পাহাড়ের উপরে উঠি, আমার কষ্ট হয়, তবে আপনার মহব্বতের খাতিরে আমার এই কষ্টটা কষ্টই মনে হয় না। আল্লাহু আকবার। ও আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীর জন্য কেমন মহব্বত প্রকাশ করলেন। আর আপনি কিছুতে কিছু হইলে স্বামীর সাথে আপনি ঝগড়া করেন, তর্ক করেন। আম্মা জান, কখনোই স্বামীর সাথে আপনি ঝগড়া তর্ক করবেন না। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন গো মা। নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন। এই হুসাইনি আরশাদুল উলুম মাদ্রাসায় আপনার একজন সন্তানকে হলো নুরানি বিভাগে আপনি ভর্তি করে দিবেন। আম্মা জান, একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানাইতে পারেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার রুহের মাগফিরাত কামনা করবে। ও আম্মা জান, আপনারা নিজেরা পর্দা করবেন, কন্যাকেও পর্দা করাইবেন। আজকে আপনারা তো পর্দা করতে চান না, ডিজিটাল যুগের দোহাই দিয়া বেপর্দা বেহাবেলা হয়ে রাস্তায় মার্কেটে ঘোরেন। আপনাদের কি ওই কবরে আযাবের কথা কি স্মরণ নাই গো মা? আপনাদের কি জাহান্নামের আগুনের কথা কি স্মরণ নাই? ওই আজরাইল এসে আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে যাবে গো মা। ওই আজরাইলের কথা, ওই মৃত্যুর কথা কি একটু স্মরণ নাই? ও আম্মা জান, একদিন আপনি সাজুগুজু কইরা, স্বর্ণ অলংকার পইরা, রঙিন রঙিন কাপড় পইরা আপনি আনন্দ মজা করতে করতে স্বামীর ঘরে আসলেন। এমন একটা দিন আসবে, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে গো মা, আজরাইল আইসা আপনার জানটা থাবা মেরে নিয়ে চলে যাবে। আম্মা জান, কোথায় যাবে আপনার ওই ডিজিটাল যুগের বেহায়া বেলাজার জীবন? আপনার ডিজিটাল যুগের দোহাই দিয়া রূপের পড়াই কোথায় যাবে গো মা? কোথায় যাবে আপনার ফ্যাশনের জিন্দেগি? যে স্বর্ণ অলংকার পয়রা মানুষকে দেখাইছেন, বাহাদুরি দেখাইছেন, আপনার স্বর্ণ গহনা কোথায় যাবে? 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং কইরা আপনার ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলাই রেখে আসবে। আম্মা জান, ওই 5টা টুকরা কাপড়ের মধ্যে আপনাকে প্যাকিং হওয়ার আগে নিজেকে আপনি পর্দার মধ্যে প্যাকিং করে নেন, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন, নতুবা কখনো সম্ভব না। ওরে যুবক ভাই, আমি তোমাদেরকে বলে যাই, যুবক ভাই, কখনোই তোমরা মা বাবার কলিজায় আঘাত দিবা না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, নবীর তরিকা মতে চলবা, মা বাবা যাদের বেঁচে আছে সেবা যত্ন করবা, খেদমত করবা। মা বাবার পরিচয় কখনো আঘাত দিবা না। বিরুদ্ধ বাবা আছি, 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, জীবনে যা করেছেন আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, তওবা করে নেন। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ, গভীর রাতে আপনার বান্দারা আপনার দরবারে 2টা হাত তুলেছে। আল্লাহ, আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে। আল্লাহ, ও আল্লাহ, জীবনে আমরা যা করেছি তওবা করতেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আপনি আমাদের তওবা কবুল করে নেন। ও আল্লাহ, আপনি আমাদের তওবা 2 হাতখানি কবুল করে নেন। চিল্লায়া বলেন আমিন, আমিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, অনেকক্ষণ থেকেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রতি খুশি। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, এই যে মাদ্রাসা অনেক বছর, 30টা বছর পার হয়ে গেল, এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল রাখা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সব সময় খেয়াল রাখবেন, খোঁজ খবর নিবেন, মাদ্রাসার খোঁজ খবর নিবেন। প্রিন্সিপাল সাহেব, মুরব্বী, তার কাছে এসে দোয়া নিবেন, খোঁজ খবর নিবেন, মাদ্রাসার কি অবস্থা, কি প্রয়োজন, একটু খোঁজ খবর নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। কেউ যদি জান্নাতি হতে চায়, কয়টা মহাব্বত অর্জন করতে হবে? বলেন না কয়টা? 1 নাম্বার, বাইতুল্লাহর মহাব্বত হৃদয় সিনার মধ্যে অর্জন করতে হবে। 2 নাম্বার, কালামুল্লাহর মহাব্বত, আল্লাহর কালামের মহাব্বত অর্জন করতে হবে। 3 নাম্বার, হুব্বুর রাসূল, আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা অর্জন করতে হবে। সুন্নত আদর্শ পালন করে, আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করে
কোন বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে তার ঠিকানা জান্নাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।